আজকে নান রুটি বানানোর সহজ রেসিপি দেখাবো, তো দেখা যাক। এখানে আমি 2 চা চামচ ইস্ট নিলাম। এখন আমি ইস্ট যে বলে নিয়েছিলাম ওইখানে 4 চা চামচ চিনি দিয়ে দিলাম। এখন আমি পানি দিয়ে দিতেছি, আর এই পানিটা কিন্তু কুসুম গরম পানি। তো এখন কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে হবে একটা চামচ দিয়ে, দেন এইভাবে নাড়াচাড়া করে সবগুলো ভালোভাবে গুলিয়ে নিতে হবে। তো এখন আমি একটা বলে 3 কাপের মতো ময়দা নিতেছি। ময়দা ছাড়া আটা দিয়েও কিন্তু নান রুটি বানানো সম্ভব। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর এখন 1 চামচের মতো ঘি ইউজ করব। আর হাতের কাছে যদি ঘি না থাকে তাহলে সয়াবিন তেল ইউজ করা যাবে। আর এখন ভালোভাবে মিক্সড করে নেব। ইস্টের কি অবস্থা হয়েছে দেখছেন? আসলে এই অবস্থা হয়েছে কারণ হচ্ছে আমরা কুসুম গরম পানি দিয়ে ইস্ট আর চিনিটা গুলিয়েছিলাম, তাই একটু ফেনা উঠেছে। তো এখন কিন্তু ময়দার সাথে ইস্টগুলা মিক্সড করে দেব, দেন হাত দিয়ে ভালোভাবে নান রুটি বানানোর জন্য ডো বানিয়ে ফেলবো। তো এখানে আর একটু পানি ইউজ করতে হবে, তো পানিটা আমি দিয়ে দিলাম। মনে হচ্ছে পানি আর একটু লাগবে, তো আবার একটু পানি দিয়ে দিলাম। Follow and subscribe. তো মোটামুটি ডো কিন্তু বানানো হয়ে গেছে। এখন একটু সয়াবিন তেল মেখে রাখবো যেন ডোটা ড্রাই না হয়। এখন কিন্তু প্রায় 20 মিনিটের মতো এভাবে মেখে রেখে দিতে হবে। দেখেন 20 মিনিট পরে কি অবস্থা, ফুলে ডাবল হয়ে গেছে। তো এখন রুটি বানানোর পালা। আপনারা সবাই তো রুটি বানাইতে পারেন, তো এটা আর কি দেখাবো, তারপর দেখে নেন। আর একটা কথা বলে রাখি, নান রুটি বানানোর জন্য কিন্তু ইস্ট ব্যবহার করতেই হবে। ইস্ট যদি আমরা ব্যবহার না করি তাহলে কিন্তু নান রুটি সেই লেভেলে শক্ত হয়ে যাবে। শক্ত খাবার কিন্তু চাবাইতে খুবই কষ্টের। যাদের দাঁত নাই তারা কিন্তু চাবাইতে পারবেন না, আর যাদের দাঁত আছে তাদেরও কিন্তু কষ্ট হবে চাবায়া খাইতে। তাই অবশ্যই ইস্ট ইউজ করবেন আর নরম নরম নান রুটি খাবেন। এই ফাঁকে কিন্তু আমাদের নান রুটি একটা হয়ে গেছে, আর রুটিটা কিন্তু তাওয়াতে দিয়ে দিলাম। Subscribe. তো এখন রুটিটা চেষ্টা করবেন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখার, আর না ঢাকলেও কোনো সমস্যা নাই। তো আমি একটু রুটিটা উল্টায় দিছি, এখন আবার উল্টায় দিতেছি। Share with তো your রুটি friends কিন্তু হয়ে and গেছে, family. এখন কিন্তু উঠায় ফেলতেছি। আর এখন আমি এই রুটিটা মাংস দিয়ে খাবো, তো কেউ ডিস্টার্ব করবেন না। ওকে, আল্লাহ হাফেজ।